একটা হচ্ছে ওলেমাই ক্রাইম, কি নাম? আরো জোরে বলেন। ওলেমাই ক্রাইম। আর একটা হচ্ছে ওলেমাই কেরাম। ওলেমাই কেরাম মানে সম্মানিত আলেম ওলেমা, আর ওলেমাই ক্রাইম মানে গোটা বাংলাদেশে সাধারণ আমজনতা জঙ্গি সন্ত্রাসী আক্রমণ করতে যায় না, কিছু কিছু আলেম তারাই সাধারণ পাবলিককে বিভ্রান্ত করে দু চারটে কোরআনের আয়াতকে বিক্ষিপ্ত ভাবে পড়াশোনা করিয়ে সাধারণ আমজনতার মাথাকে মগজকে ধোলাই করে দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। আছে না নাই? সব জায়গাতে যেখানে ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে গোটা বিশ্ব জগতে, এখানে আমি প্রথম যে ভূমিকা দেখি, এটা আজকের নয়, একদম আদিকালের ইতিহাস। আলেম ওলেমাকেই শয়তান প্রথমে ভ্রান্ত করে দেয়, বিভ্রান্ত করে দেয়। আর একটা আলেমকে যদি বিভ্রান্ত করা যায়, একটা মুসলিম কমিউনিটিকে, একটা সভ্যতাকে ধ্বংস করা সম্ভব। কারণ মানুষ আলেমদেরকে দেখে তার অনুকরণ আনুগত্য করা, এটা তাদের ফিতরাত, এটা তাদের ফিতরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি মুসলিম উম্মাহকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আমাদের আলোচ্য বিষয় চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। তার অর্থ এই নয় যে আমি আলেমদের সমালোচনা করলাম। আলেমদের মধ্যে আল্লাহ কোরআনে আলেমকে দুই ভাগে ভাগ করেছে। সূরা আরাফ খুলবেন, 170 নম্বর আয়াত থেকে পর পর পড়তে শুরু করে দেন 190 নম্বর আয়াত পর্যন্ত। একটা আছে ওলেমায়ে সু। কি আছে কথা বলেন? ওলেমায়ে সু মানে এর হচ্ছে বিভ্রান্তিকর আলেম ওলেমা। আমি এটা মডার্ন নাম দিয়েছি। একটা আছে ওলেমায়ে ক্রাইম, কি নাম? আরো জোরে বলেন। ওলেমাই ক্রাইম। আর একটা হচ্ছে ওলেমাই কেরাম। ওলেমাই কেরাম মানে সম্মানিত আলেম ওলেমা, আর ওলেমাই ক্রাইম মানে সন্ত্রাসী, জনগণের টাকাকে আত্মসাৎ করে তারা, মাজার পূজার নামে লাখ লাখ কোটি কোটি টাকা তুলে নিচ্ছে। আচ্ছা না নাই? কথা বলেন। গরিব মানুষ গিয়েছে, ভাইজান আমি জান্নাত যেতে চাই, আলেমের কাছে গিয়েছে, আমি জান্নাত যেতে চাই, জান্নাতের আমি কাঙ্গাল। সাধারণ জান্নাতের কাঙ্গাল, তারা জান্নাত যেতে চায়। এই জন্য তাদের কাছে দেখবেন সাধারণ মানুষের কোনো দোষ ত্রুটি নেই। যে ব্যক্তিরা রিক্সা চালাচ্ছে জান্নাতের কাঙ্গাল, তার জন্য সকালবেলায় যে সাইড করে যে ইনকামটা হয়, ওই টাকাটা সে মাঝখানে দিয়ে দিচ্ছে, জাহান্নামে যাওয়ার জন্য নয়। অন্তর থেকে সে জান্নাতের কাঙ্গাল, আল্লাহকে পেতে চায়। কিন্তু এই যে তাদের ভুল পথে নিয়ে চলে গেছে এক শ্রেণীর হুজুররা, সে নিজের ব্যবসাকে ঠিক রাখার জন্য, এরা হচ্ছে ওলেমায়ে ক্রাইম। এরা কি? এরা হচ্ছে ওলেমায়ে ক্রাইম, ওলেমায়ে কেরাম না। ওলেমায়ে কেরাম তো সম্মানিত আলেম ওলেমা, আর ওলেমায়ে ক্রাইম হচ্ছে এরা হচ্ছে মানুষের টাকাকে জনসাধারণের এরা এতভাবে ক্রাইম করছে, এরা এক নম্বর ক্রিমিনাল। এটা আদিকাল থেকে এসেছে। কোরআনের ভাষাতে তারা হচ্ছে ওলেমায়ে সু। কথা বুঝতে পারছেন? এটা আছে। তাদেরকে দিয়ে শয়তান বড় বড় কাজগুলো করে নেয়। সব সময়তে আপনি দেখবেন যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল, সেই সময় এক শ্রেণীর আলেমরা, বড় বড় আলেমরা একদম সরকারের পক্ষে নিয়েছে, ব্রিটিশদের পক্ষ নিয়ে বলেছে যে ইংরেজদের সঙ্গে আমাদের এখন যুদ্ধ করা এটা জায়েজ নয়, বরং ইংরেজরা, ব্রিটিশরা ভারতবর্ষকে যখন তারা এই ক্ষমতায় আছে, এরা হচ্ছে আমাদের জন্য রহমত স্বরূপ। এরা এই কথা বলতে বলেছে যে লড়াই করকে কে ফায়দা, খিজির কো তো হাম আংরেজকে সাথ মে পা রাহা হুঁ। ওলেমায়ে হিন্দ কা শানদার মাঝি, 4th খণ্ড 280 নম্বর পৃষ্ঠায় তাদেরই বই, তারাই লিখেছে যে আমরা এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ নেই। কারণ আমরা খিজিরকে দেখছি ইংরেজদের কাতারে আছে। এখানে গভীর একটা নুক্তা আছে, কেন জানেন? খিজিরকে কেন দেখতে পেল? সালাউদ্দিন ইউসুফী রাহিমাহুল্লাহ তিনি এটা ব্যাখ্যা করেছেন। শেখ হাফেজ জুবায়ের আলী জাইরাহুল্লাহ বলছেন যে কথার মধ্যে গভীর নুক্তা আছে। ওরা বলছে লড়াই করকে क्या फायदा, খিজির কো তো হাম अंग्रेज के सामने पा रहा हूं। লড়াই করে লাভ নাই ব্রিটিশদের বিরুদ্ধে। আমরা তো ব্রিটিশদের মধ্যে দেখছি খিজির আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, ইংরেজদের কাতারে দাঁড়িয়ে আছেন। আমরা মুসলমান কেন তাদের সঙ্গে যুদ্ধ করতে যাব? খিজির তো তাদের কাতারে আছেন। তার মানে তারা এইভাবে পরোক্ষভাবে বুঝাতে চাচ্ছে যে খিজির আলাইহিস সালামের যে ঘটনাগুলো বাহ্যিক দিক থেকে যদিও খারাপ, কিন্তু ভিতরে গভীর তত্ত্ব দিক থেকে খিজির আসলে হকের উপরে ছিল। অতএব আমরা দেখছি ইংরেজরা আমাদের উপরে অত্যাচার করছে, আচ্ছা আমাদের উপরে অত্যাচার করছে না, ইংরেজরা আমাদের জন্য রহমত স্বরূপ, আমাদের জন্য রহমত স্বরূপ। এই জন্য ইংরেজদের কাতারে খিজিরকে তারা দেখতে পাচ্ছে। এই কথা বলতে বলেছে তারা। আমি তাদের নাম নিচ্ছি না, আমি আগে বলেছি আপনাকে ওলেমায়ে ক্রাইম আর ওলেমায়ে প্রাইম বা ওলেমায়ে কেরাম, এটা ইংলিশ ভার্সন জাস্ট আমি বলে দিলাম। আপনারা দেখতে দেখেন সমাজে আছে না নাই। যখন আপনি বিশুদ্ধ কোরআন সুন্নাহর দাওয়াত দিবেন, সাধারণ মানুষরা যতটা প্রতিবাদ করে তার চাইতে বড় বড় আলেম হুজুররা সবচেয়ে বড় প্রতিবাদ করে কি করে না?
ডক্টর জাকির নায়েক বাংলাদেশের জিন্দগিতে মাটিতে পা দেয় নাই। ডক্টর জাকির নায়েকের বক্তৃতার গোটা বিশ্বের যা প্রভাব, তার চাইতে 20 গুণ 50 গুণ এই বাংলার ভূমিতে, বাংলার জমিনে এর চাইতে বেশি প্রভাব ছিল। ভারতবর্ষ চেষ্টা করেছে, আমার দেশের সরকার অনেক চেষ্টা করেছে। 2008 থেকে চেষ্টা করেছে ডক্টর নায়েকের পিস টিভিকে টোটালি বন্ধ করে দিবে। যখন রবিশঙ্করের সঙ্গে ডিবেট হয়, লাখ লাখ মানুষের সঙ্গে যখন ডিবেট হয়েছিল, সেই সময় তারা অনেকগুলো চক্রান্ত করেছিল, অনেকগুলো তারা সার্ভে করেছিল, আমাদের সরকার অনেকগুলো করেছিল ডক্টর জাকির নায়েকের মুখ বন্ধ করে দেওয়ার জন্য। কারণ রবিশঙ্কর গোটা ভারতবর্ষে এত বড় মাপের পর্যায়ের একজন হিন্দু পুরোহিত, ওর সমপর্যায়ের পুরোহিত গোটা ভারতবর্ষে একটাও নাই। কমপক্ষে 1.5 কোটি অন্ধভক্ত তার আছে। চিন্তা করতে পারছেন? ডক্টর জাকির নায়েক ডিবেট করে যখন ইসলাম হিন্দু ধর্মের সামনে দুই ধর্মকে কম্পেয়ার করে যখন মানুষকে দেখিয়ে দিলেন যে ইসলামের সৌন্দর্য, ইসলামের সত্যতা গোটা বিশ্বের মানুষ না, বিশ্ব ভারতবর্ষের বুকে যা প্রভাব পড়েছিল এটা অকল্পনীয়, অভাবনীয়। তারা বুঝে নিয়েছিল এই ব্যক্তিকে যদি খোলা ছেড়ে দেওয়া হয়, ডক্টর জাকির নায়েককে যখন পাবন্দ না লাগানো যায়, ভারতবর্ষতে খুব সহজেই এই ধর্মের নামে যে রাজনীতি হয়, মন্দির মসজিদের নামে যে রাজনীতি হয়, রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে যে রাজনীতি হয়, বিভিন্ন রকমের ধর্মের ইস্যু নিয়ে যেসব রাজনীতিগুলো হয়, ডক্টর জাকির নায়েকের মধ্যে খতম হওয়া সম্ভব। তাই তারা চক্রান্ত করলো যে ডক্টর জাকির নায়েককে দেখো, সে আসলে মুসলিমদের মধ্যে কোন ফিল্টার, কোন দলের, আগে থেকে বের করে দেখো। পরবর্তী সময় যখন দেখছে যে ডক্টর জাকির নায়েক মানহাজুস সালাফ, আহলে হাদিস মানহাজকে বেশি ফলো করে, তখন তারা কোট করে নিল, তারা গবেষণা করলো এই আহলে হাদিস এরা মানে এদের বিরোধিতায় কারা কারা আছে, দল বেঁধে দেখো। দেখছে এদের বিরুদ্ধে শিয়ারা আছে, প্রথম দেখছে শিয়ারা আছে। তারপর ডক্টর জাকির নায়েককে 2008 সালে গোটা ভারতের 36টা একদম আন্তর্জাতিক মিডিয়া ডক্টর জাকির নায়েকের একটা ভিডিও তৈরি করে দিল, একদম নিউজ চ্যানেলে। क्या कहती है डॉक्टर जाकिर नायक, एपिसोडের পর এপিসোড, এপিসোডের পর এপিসোড, পেপারে হেডলাইন, দিনের পর দিন ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে দারুল উলুম দেওবন্দ থেকে 2 খণ্ডে একটা বই বের হলো, হাকিকতে ডক্টর জাকির নায়েক। কি নাম? হাকিকতে ডক্টর জাকির নায়েক। গোটা বইটার A to Z ডক্টর জাকির নায়েককে কাফের প্রমাণ করেছে, ডক্টর জাকির নায়েককে গোমরাহ, ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শোনা যাবে না, ডক্টর জাকির নায়েকের পৃষ্ঠি দেখা বন্ধ করতে হবে, ডক্টর জাকির নায়েক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। হাকিকতে ডক্টর জাকির নায়েক লিখে 2 খণ্ডে বই ছাপিয়ে ছেড়ে দিল। বড় বড় সেই সময় দারুল উলুম দেওবন্দের 18 জন মুফতির সিগনেচার উল্টো পৃষ্ঠাতে লাগিয়ে রয়েছে, ডক্টর জাকির নায়েক গোমরাহ, এর আলোচনা শোনা যাবে না। প্রথম তারা ফতোয়া দিয়েছিল। নাদোয়া থেকে তারা বই লিখলেন ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে। বেরলভী যারা আছে ভারতবর্ষে, উত্তরপ্রদেশ, ইউপির বেরলভী শরীফ থেকে তারা ডক্টর জাকির নায়েককে গোমরাহ বলেন, কাফের ফতোয়া দিয়েছে। কি ফতোয়া কথা বলেন? কাফের ফতোয়া দিয়েছে। যখন দেখছে মিডিয়াতে ডক্টর জাকির নায়েক সরগোল, অপরদিকে মুসলমান নাই, দাড়ি টুপিওয়ালা মুসলমান ডক্টর জাকির নায়েকের ছবি নিয়েছে ওপেন মিডিয়ার সামনে, আর ডক্টর জাকির নায়েক জুতো পিটা করছে, বাড়ি মারছে। মিডিয়া গুলো তারা খোরাকি পেয়ে গেছে, এর সর্বনাশ। যেটা আমরা চাচ্ছিলাম জোর করে করতে, আরে এ তো তারা নিজেদের বাড়াবাড়ি করছে। ডক্টর জাকির নায়েকের সামনে করে দেখছে গোটা ভারতের মধ্যে নয়, গোটা বিশ্বের মধ্যে ডক্টর জাকির নায়েক যে মানহাজ ফলো করে, এই মানহাজের সংখ্যা একদমই নগণ্য। ডক্টর জাকির নায়েকের মানহাজের বিরুদ্ধে শিয়ারা আছে, সুন্নিরা আছে, দেওবন্দিরা আছে। ভারতবর্ষের মুসলমানের মধ্যে টোটালি একদম 90% মুসলমানই ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে। মিডিয়া তখন বুঝে নিল, সরকার বাহাদুর তখন বুঝে নিল, এই ব্যক্তিকে একটাই প্রতিরোধ করা সম্ভব, নিজেদের মধ্যে নিজেদেরকে লাগিয়ে দাও। না ভাইজান, ডক্টর জাকির নায়েকের সরকার বন্ধ করতে পারে নাই, চেষ্টা করেছিল, অনেক চেষ্টা করেছে 2008 সাল থেকে। অবশ্যই ডক্টর জাকির নায়েকের ফিস টিভি বন্ধ করা হয়েছে, গোটা বিশ্ব জগতে ডক্টর জাকির নায়েককে ক্রিমিনাল সাজানো হয়েছে। এটা অন্য কেউ না, মুসলমান দাড়ি টুপিওয়ালা হুজুররাই ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে যত প্রতিবাদ করেছে, অন্য কোনো অমুসলিম একজনের রাস্তায় নামেনি, একজনের নামেনি। গোটা বিশ্ব জগতে ডক্টর জাকির নায়েক খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করেছে, পবিত্র কোন সত্যতা প্রমাণ করেছে, বাইবেলকে ওপেন চ্যালেঞ্জ করে বাইবেল ভুল ধরে দিয়েছে। খ্রিস্টানদের হিম্মত সাহস হয় নাই ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে একটা মিটিং করা, একটা মিছিল করে রাজপথে নামানো যে ডক্টর জাকির নায়েককে নিষিদ্ধ করা হোক। ভারতবর্ষে হিন্দুদের একদম ওখানে দাঁড়িয়ে লাখ লাখ মানুষের কনফারেন্স করছে মুম্বাই স্মাইল গ্রাউন্ডে।
সময় করে লাখ লাখ মানুষকে নিয়ে কনফারেন্স করেছে, ভারতবর্ষের চেহারায় পাল্টে দিয়েছিল এই কনফারেন্সের মাধ্যমে। কিন্তু ডক্টর জাকির নায়েকের বিরোধিতা সব চাইতে যারা বেশি করেছে দাড়ি টুপিওয়ালা হুজুররাই, একদম প্রকাশ্যে